আমাদের কাকা আপনাদের অঞ্চলের লোক কি বলতো, খেলা হবে, মনে আছে? এই শুনে অনেকেই বলতো খেলা হবে, আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আমরা তো খেলার জন্য প্রস্তুত, মাঠ রেডি করে নাই। আগে যে মাঠ ছিল সেটা এক পাশে, তাদের প্লেয়ার, তাদের আম্পায়ার, তাদের ক্রিকেটার, তাদের উইকেট, তাদের বল, তাদের ব্যাট, সব তাদের। এমনকি তাহাজ্জুদ নামাজ পড়িতে কুপান দিয়া শুরু করতে, বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? এত কিছু সব থাকার পরেও তাও বিশ্বাসে কুলতো না। একবার শিক্ষক জিজ্ঞেস করছে, ইরশাদ শিকদারকে চেনো নাকি? ইরশাদ শিকদার নাম শুনেছেন? এরশাদ শিকদার কি, এরশাদ শিকদারকে কি চেনো নাকি? ছাত্র বলছে চিনি। কেমন চেনো? বলছে ওই হলো আসলে বাপের বেটা। কেমন বাপের বেটা? বলছে দেখেন মরে যাওয়ার পরেও পুলিশ চিন্তা করছে এ আবার যদি দৌড় মারে, এজন্য কবরের কাছে পুলিশ লাগাই দিয়েছে পাহারা দে, যদি আবার উঠে দৌড় দেয়। পুলিশ লাগাই দিয়েছে, দেখেন মরে যাওয়ার পরেও পুলিশ নিশ্চিন্তাই নেই, না জানি আবার উঠে দৌড় দেয় কিনা। এই হলো বাপের বেটা। আমার নেত্রী, আমার ওই আমার ওই যে তারা আর কি বুঝেন, ওরা ছিল বাপের বেটা সব তাদের। তারপরেও সাহস পেত না, তাহাজ্জুদ পড়ে কুপান দিয়া শুরু করে দিত। ঠিক না বেঠে? এরপরেও ক্ষমতা কি রাখতে পেরেছে? কেন পারে নাই? এত কায়দা করে ভোট দিল। অন্যান্য বারের ভোটের চেয়ে গতবার নির্বাচনটা অনেকটাই সুষ্ঠু ছিল, গ্রহণযোগ্যতা পেয়েছিল। অন্যান্য নির্বাচন তো আগেই 100, প্রথমবারে তো ক্ষমতায় আসার পরে দ্বিতীয়বারে 153টা এমনি নিয়ে নিছিল। ঠিক না ভাই? ঠিক। আর এই লাস্টের বারে তো তাও দামি হোক আর দামি হোক প্রার্থী দিয়ে লড়াই করেছে না করে নাই? এই লড়াই করার পরেও কেন থাকতে পারলো না? কেন চলে যেতে হলো? ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দান করেন। অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, আর যাকে চান তাকে অপদস্থ করেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের নেত্রীরাও বলল, ওগো আর্মি, ওগো সেনা প্রধান, ওগো বিমান প্রধান, ওগো নৌ প্রধান, ওগো মাটি প্রধান, খাঁটি প্রধান, তোমরা শোনো, পুলিশ তো তাও মোটামুটি পারফরমেন্স ভালো করতেছে, তোদের অসুবিধে ডাকি কথা কয় না। ক্ষমতায় কেউ বলবো স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে, একটু রিভাবটা একটু কম থাকবে। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকে না। মানুষের উপরে জুলুম করেছ, নির্যাতন করেছ, নিষ্পেষণ করেছ, হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি, এরপরেও ক্ষান্ত হয় নাই। বছরের পর বছর কারাগারে রেখেও ক্ষান্ত হও নাই। চিকিৎসার নামে কোরআনের পক্ষে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে বের করে ইনজেকশন পুশ করে শহীদ করেছ। আল্লাহর আরশ আজিম কেঁপে উঠেছে। তোমাদের জায়গা বাংলার জমিনে হয় নাই। বলেন ঠিক কিনা? এই বাংলার জমি তাওহীদি জনতা, এই বাংলার জমিন ওলিয়া উলিয়ার, এই বাংলার জমিনে তিতুমির ঘুমিয়ে আছে, এই বাংলার জমিনে শাহজালাল ঘুমিয়ে আছে, এই বাংলার জমিনে বাংলা ভাষা আনার জন্য 1952তে রক্ত দিয়েছে সালাম, রফিক, শফিক,
জব্বার বরকত 1971 আমার দেশের সাধারণ মানুষ তারা শহীদ হয়েছে। 2024-এ ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে প্রমাণ করেছে বীর বাঙালি রক্ত দিতে জানে, কিন্তু বাংলাদেশকে কোনো স্বৈরাচারের হাতে ছেড়ে দিতে জানে না। এখনো ষড়যন্ত্র থেমে যায় নাই, ঠিক না বে ঠিক? দাদার দেশ থেকে ষড়যন্ত্র আছে না নাই? এই বাংলাদেশ আর থাকবে না, আমি বলছি এই বাংলাদেশ আর থাকবে না। তো থাকবে না তো তোর, তুই কি বাংলাদেশে থাকিস? তোর এত দুঃখ কেন? তোর দুঃখ লাগে কিসের জন্য? হ্যাঁ, বাংলাদেশ থাকুক না থাকুক অসুবিধে তোদের হচ্ছে। ওই যে পেঁয়াজ ব্যবসায়ীরা কাঁদতেছে, আমাদের পেঁয়াজ কেনার লোক নেই, এখন 3 টাকা করে কেছে, তাও কেউ কেনছে না। কেনবে কি? আমাদের পেঁয়াজ ছাড়া রান্না শিখাইয়া তিনি তো এখন উকেনে শিখাচ্ছে, কথা কয় না। আমরা তো পেঁয়াজ ছাড়া রান্না শিখে গেছি, তোরা দিলেও কি না দিলেও কি। এখন আমাদের নেত্রী উকেনে শিখাচ্ছে, তোদেরও পেঁয়াজ আর তোরাও খাইতে পারবি না। যাই একটু খেয়ে মাঠে ঘাটে হাত দিয়ে সেটাও বন্ধ হয়ে যাবে, ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক না বে ঠিক? 1952-তে বাঁয়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল আমাদের সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, তারা রাজপথে দাঁড়িয়ে প্রমাণ করেছিল, ওগো পাকিস্তানি হানাদারেরা তোমরা জেনে নাও, আমরা বীর বাঙালি শাহজালালের সন্তান, আমরা তিতুমিরের সন্তান, শাহ মাকদুমের সন্তান, শরিয়াতুল্লাহর সন্তান। আমরা এই জমিনে রক্ত ছড়াতে জানি, সবুজ ঘাসকে লাল করে দিতে জানি, পিচ ঢালা কালো পথে রক্তের সব সব দাগ ফেলে দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না।
1971-এ আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম, মাসের পরে মাস, 9টি মাস ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ করতে জানি। আমাদের মায়েরা জায়নামাজের পাঠিতে বসে দোয়া করে প্রমাণ করেছিল, তারা তাদের সন্তানকে রাজপথে নামিয়ে দিয়ে আল্লাহর কাছে দুটি হাত তুলে প্রমাণ করেছিল, আমরা তারা যারা আমরা সন্তানকে যুদ্ধের ময়দানে দিয়ে আল্লাহর কাছে তাহাজ্জুদের রাতে সিজদায় কান্না করতে শিখেছি। সুতরাং এই বাংলার জমিন পাকিস্তানি হানাদারদের কাছে 1 ইঞ্চিও ছেড়ে দেওয়া হবে না। 2024-এ ছোট ছোট বাচ্চা, শিশু, নাবালক যারা এখনো রাজনীতি কি বোঝে নাই, যারা এখনো ক্ষমতার চেয়ার বোঝে নাই, যারা এখনো লাভ লস শেখে নাই, যারা এখনো তাদের জীবনের চাহিদা কি এটাও বোঝে নাই, তারা রাজপথে নেমে বুক পেতে দিয়ে বলেছিল, আমি আবু সাঈদ হতে চাই, আমি মুগ্ধ হতে চাই, আমি আবু সাঈদের রক্তের বদলা নিতে এসেছি, জীবন দেব, শহীদ হব, তবুও বাংলাদেশ থেকে স্বৈরাচারের পতন ছাড়া এই দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। তার বিনিময়ে বাংলাদেশের সংসদ ঘরে পালিয়ে গিয়েছে, বলেন ঠিক কিনা? সেই বীর বাঙালিকে আর একবার জাগতে হবে এবং সেই জাগ্রত হতে হবে কোরআনের জন্য। কিসের জন্যে? এই কোরআনকে বুকে আগলে ধরে রাজপথে থাকতে হবে। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি দিন কায়েমের জন্য ডাক দেয়, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, সব কিছু ভুলে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত করার জন্য এই কোরআনকে বুকে আঁকড়ে ধরে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। যদি বাতিলের বুলেট আমাদের বক্ষচ্ছেদ করে, আমাদের রক্ত যদি জমিনে পড়ে, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা দুনিয়ার এই রং বাজারে, এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই, বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই, বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা,
দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ঠিক বললাম না ঠিক বললাম? দুনিয়ায় বেঁচে থাকতে দাম পাওয়া যায় না, মান পাওয়া যায় না। যদি আমার শেখ ফরিদ মারা যায়, আমি ওই স্ট্যাটাস দেবো, আরে ভাই আমার কত সুন্দর করে উপস্থাপনা করতো, আল্লাহ তুমি তারা তুলে নিলে দোতলা জান্নাত দাও। ঠিক না বেঠে? আর সামনের পরে বললাম এত কথা বলবে কেন? কথা কি বোঝা গেছে? তার মানে বেঁচে থাকতে দাম কম না বেশি? দাম কম, অথচ মরে যাওয়ার পরে উদাহরণ দিতে যেয়ে মাঝে মাঝে বলি, সভাপতির ঘরের টিন যদি উড়ে যায়, ঘরের ছাদ যদি উড়ে যায়, যদি বলে আসো গ্রামের মানুষ আমার ঘরের চাল লাগাতে হবে, টিন লাগাতে হবে, খুঁটি লাগাতে হবে, বিনা টাকায় কেউ যাইতে রাজি আছে নাকি? বিনা টাকায় কেউ যাবে না, যতই নোয়াখালীর হোক, আর যশোরের লোক তো আসবেই না। ঠিক না বেঠিক? অথচ যদি মারা যায় কারো ডাকা লাগে না, আসো কবর খনন করা লাগবে, আসো তাড়াতাড়ি করে তারে কবর দিতে হবে বলা লাগবে না। শুধু ওই যে মসজিদে ঘোষণা হবে, ইমাম সাহেব উনি চিরজীবনের মতো বিদায় নিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা বলার পরে লোকের অভাব কি আর হবে? তার মানে মরার পরে কদর আছে না নাই? অথচ বেঁচে থাকলে বেঁচে থাকতে ঘরে ছাদ নাই, দেয়ার 2 পয়সা দেওয়ার মতো মানুষ নেই। আমাদের যে সমাজ, পশ্চিম মাইজচরা সমাজ সেবা সংগঠন, এই সংগঠন সেই কাজগুলো করছে, বেঁচে থাকতে মানুষের মূল্যায়ন করছে। বলেন আলহামদুলিল্লাহ। এই সংগঠনের সাথে আমরা থাকতে রাজি আছি তো? ইনশাআল্লাহ রাজি আছি। পশ্চিম মাইজচরা সমাজ সেবা সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক, আমরা ইতিহাস হয়ে গেলাম, ঠিক কিনা? এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এভাবে করে একসময় 100তম হবে না? হবে না? কিন্তু 100তম পর্বে আমরা কেউ থাকতে পারবো? আমাদের জন্য দোয়া হবে, এখান থেকে দোয়া করবে যারা এই সংগঠন প্রতিষ্ঠিত করেছিল এবং এই মাহফিল চালু করেছিল, আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও, আমরা কবরে বসে ক্ষমা আল্লাহর রহম পাবো। বলেন সুবহানাল্লাহ। এখানে দোয়া হবে। সুতরাং আজকে আমরা সবাই ইতিহাসের একটা অংশ, ঠিক কিনা? 1952-তে সালাম, জব্বার, রফিক, শফিক, বরকত তারা রক্ত দিয়েছিল, আজ পর্যন্ত তাদের নাম আমাদের মুখস্থ আছে না নাই? আছে না নাই? আবার এইগুলো করার জন্য ডাকছেন আমারে, কেন উঠতে পারি না? কালেকশন এতক্ষণের বক্তারা কি করেছে? কথা বলতে দিবেন, আনবেন, কথা শুনবেন। নোয়াখালী তো এরকম না, কেন শুরু করি না? আপনি কালেকশনের স্লিপ ধরাই দিচ্ছেন হাতে। আমি তাহলে কালেকশন করি চলে যাই? কালেকশন করি নাকি? এটা পরিবেশ করতে দেন। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া।
সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের সে আর দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের সে আর দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? যেই চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে, এখন যারে ফেলতে চেয়েছিল সেই আবার তার চেয়ারে আছে না নাই? আর পাশের চেয়ারে থাকার কথা আমাদের প্রিয় ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহর, অথচ তিনি নাই রে। তার চেয়ারে সশস্ত্র দিবসে দেখলাম যে খালেদা জিয়া বসে আছি। ঠিক না বেঠে? এই চেয়ারের মালিক কে? চেহারার মালিক কে? আমাদের ক্ষমতার মালিক কে? যৌবনের মালিক কে? আমাদের শক্তির মালিক কে? সুতরাং যে আল্লাহ আমাদের যৌবনের মালিক, আমাদের শক্তির মালিক, চেয়ারের মালিক, পাওয়ারের মালিক, সেই আল্লাহর জন্য নিবেদিত হওয়ার দরকার আছে না নাই? সেই আল্লাহর জন্য নিবেদিত হব। আমরা সবাই ঘোষণা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বিশ্ব নবীর মাধ্যমে। কি শিখিয়েছেন? কুরবানি করার সময় পড়ি মিনহা, আমরা কুরবানি করার সময় পড়ি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি ও আল্লাহ, নিশ্চয় আমাদের নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হায়াত এবং আমাদের মওত সবকিছু আল্লাহ তোমার নামে, তোমার জন্য উৎসর্গ করছি। বলেন বলি না? বলি না? আল্লাহর জন্য উৎসর্গ কি করেছি? যদি দিনের জন্য রক্ত লাগে দিতে রাজি আছি না নাই? যদি টাকা লাগে দেব না কিনা কিনা হাত উঁচু করেন। আমি কইছি দেব না কিনা কিনা, সত্যি সত্যি হাত তুলে কইছি দেব না কে কে? এই দেব না কে কে একটু বোঝানো নাই ভালো করে? খালি হুজুর হাত উঁচু করতে বললি হাত উঁচু করতে? হ্যাঁ, হুজুর বললেই কি হাত উঁচু করা যাবে? না, করা যাবে না। ইমাম সাহেব যা বলবে তাই যদি বলেন তাইলে ভেজাল আছে।